আমিও করি, কি করব এখন। সিমটা কি অনেক বেশি বড় হয়ে গেছে? আই ডোন্ট থিংক সো। অনেক হিজিবিজি হয়ে গেছে কিনা অনেক শুরুতেই। আসছে একবার, আসছে জুয়েল। কি কন এগুলা? থিমটা আমাকে একটু দেন তো পেন ড্রাইভে করে, আমি একটু দেখি কি অবস্থা হয় এটা। আচ্ছা, আমি একটা ভুজেস এর প্রজেক্ট নামাই নিচ্ছি। ওকে, পেন ড্রাইভ নিয়ে নেন, একটু কাজ শেষ। তো আমি অ্যাকচুয়ালি ওই আমাদের যেখানে আমরা কাজ করেছিলাম ইসিএম এ ব্যাচ 1, সেখানে আমি নামাই নিচ্ছি আজকের জন্য আর কি। আজকে মনে হয় 21 না? আজকে কত নম্বর ক্লাস আমাদের? লাস্ট ক্লাসে কি হয়েছিল? 20? 19 হয়েছিল, আচ্ছা। আচ্ছা, দুটো সংখ্যা যোগ করা দেখছিলাম আমরা, ওকে। তো আমি তাহলে এই ফুল স্ট্যাক মানে ইসিএম এ ব্যাচ 1 এখানেই মানে একটা স্পেসিফিক ডিরেক্টরিতে আমি ওই ভুটা নামাই নিচ্ছি আর কি, নামিয়ে নিচ্ছি। সো কি লিখতে হয়? VUEINIT, ভু ইনিট ওয়েব প্যাক সিম্পল এমপিএল। প্রজেক্টের নাম দিলাম মনে করেন ব্লগ।
না, একটু কম্পোনেন্ট লাগবে। ও, এটা জাভাস্ক্রিপ্টের ভার্সন হচ্ছে। কালকে কি এরকম হয়েছিল? আপনি আবার রেজিস্টার করেন একদম নতুন একটা পেজে। আবার একটা গ্রুপ ইনস্টল করেন। ইনস্টল করে একদম রুটে তুলেন আর কি। মানে একটু দেখেন জুয়েল, আমি মনে করেন এই ইসিএম এ ব্যাচ ওয়ানের মধ্যে আমি এই যে আপনার ব্লগ নামে একটা প্রজেক্ট নামিয়ে নিয়েছি, ঠিক আছে? আমি এখন সরাসরি ব্লগ প্রজেক্টটাকেই এখানে ওপেন করব, কোনো সাব ফোল্ডারে না আর কি। সাব ফোল্ডারে করলে তো হওয়ার কথা না। আবার নতুন করে করেন তো, দেখেন তো কি হয়। নতুন একটা প্রজেক্ট নিচ্ছি। তো এটা ছিল আমাদের হচ্ছে ই ড্রাইভের মধ্যে ইসিএম এ ব্যাচ ওয়ানের মধ্যে যে ব্লগ নামের যে প্রজেক্টটা, সেটাকে আমরা নিয়ে নিলাম। না, আমার এখানে কিন্তু ঠিক আছে, দেখেন। আবার নামাই নেন, কোনো কারণে এটা ঝামেলা হয়েছে আর কি। তো এটাকে রান করে নেই। npm run dev। গুগল ক্রমে করে নিচ্ছি আর কি। ওকে, দিস ইজ আওয়ার প্রজেক্ট। অ্যান্ড এখানে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে পেজটা এখানে দেখতে পাচ্ছি, এই পেজটাকে আমরা, এই থিমটাকে আমরা এই এখানে বসাবো আর কি। নাদিমের হোম পেজ হয়েছে, ন্যাপবার হয়েছে, বসছে। আচ্ছা, আপনারা কি ন্যাপবার আর মেনুটাকে কি আলাদা করছেন, দুইটা কম্পোনেন্ট করছেন? এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাকে একটা কম্পোনেন্ট ধরছেন? আচ্ছা, স্লাইডারটাকে একটা কম্পোনেন্ট ধরতে পারেন, বা স্লাইডার থেকে শুরু করে একদম এই একটা কম্পোনেন্ট করছেন। ওখানেও আবার ভাগ করা যায়, কম্পোনেন্ট যত ছোট ছোট করবেন তত আপনার প্রজেক্ট স্মুথ হবে আর কি। তো এই পেজটাকে আমরা এখানে অ্যাকচুয়ালি বসাবো আর কি, আমাদের একদম রুটে থাকলে আমাদের এই ভিউটা আসবে। ওকে, সো তার জন্য প্রথম কি করতে হয়েছে, অ্যাপ ডট ভিউতে এসে একটা ডিভ রাখলাম, এখানেও যা ছিল সব ডিলিট করে দিলাম না এক্সপোর্ট ডিফল্টের মধ্যে, এবং সিএসএস গুলো সব মুছে দিলাম। ওকে, এখন আমাদের একটা কম্পোনেন্ট তৈরি করতে হবে। সো আমরা সোর্সের মধ্যে প্রথমে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি কম্পোনেন্ট নামে। কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডারের মধ্যে আমরা ফোল্ডারের মধ্যে কি করছেন, সরাসরি একটা ফাইলে নিছেন হোম ডট ভিউ নাকি, বা নেপবার ডট ভিউ? আচ্ছা, আমি একটা ফাইল নিয়ে নিচ্ছি কম্পোনেন্টের মধ্যে, আমার যেগুলো মাস্টার ফাইল থাকবে আর কি। সো নেপবার
ডট ভু টেমপ্লেট স্ক্রিপ্ট অ্যান্ড স্টাইল। টেমপ্লেট, স্ক্রিপ্ট এবং স্টাইল। টেমপ্লেটের মধ্যে কি করছেন, থিম থেকে index.html এর কোন করতে কোন লাগবে বলেন তো, কত থেকে কত নাম্বার লাইন? এই হেডার পুরোটা মনে হয় না, হেডারের মধ্যে কি মেনু আছে না? হ্যাঁ, এই তো হেডার পুরোটা আর কি। তাহলে আমার এখানে কিন্তু এটা লাগতেছে না, এই টেমপ্লেটের মধ্যে আমি সরাসরি হেডার পুরোটা পেস্ট করে দিলাম, তাই তো। এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সবগুলো কোড যেন একটা ডিপ দিয়ে বাইন্ড করা থাকে, মানে একটা ডিপের মধ্যে থাকে, প্যারেন্ট ডিপ যেন একটা হয়। আচ্ছা, স্ক্রিপ্ট এবং স্টাইলের মধ্যে আমাদের আপাতত কিছু লাগতেছে না, ভবিষ্যতে যখন আমরা কাজ করব তখন লাগবে। তাহলে এই কম্পোনেন্টটাকে আমরা যদি এখানে ইউজ করতে চাই, প্রথমে কি করতে হয়, ইম্পোর্ট navbar from component slash navbar.vue। এরপরে কি করতে হয়, এরপর এখানে আমাদেরকে কম্পোনেন্টস ডিক্লেয়ার করতে হবে, তাই না? সো প্রথমে যেন কি লিখতে হয়, এলিমেন্টের নাম না, navbar, এরপরে কম্পোনেন্টের নাম। বাস, এবারে navbarটাকে আমরা এলিমেন্ট হিসেবে এখানে নিতে পারবো, এই তো নাকি? দেখি কি হয়, আসছে কিন্তু, খেয়াল করছেন? ওকে, কমল স্যার, আসে নাই navbar? নাদিম, পারবেন না পরে টুকুন করতে? করে ফেলেন, তাড়াতাড়ি করে ফেলে। এরপরে কি করতে হবে, আমাদের টেমপ্লেট থেকে সিএসএস, ফন্ট, ইমেজেস, জেএস, চারটা ফোল্ডার কোথায় রাখছেন? আমাদের প্রজেক্টের মধ্যে সোর্সের মধ্যে, অ্যাসেটস এর মধ্যে, তাই না? অ্যাসেটস এর মধ্যে আমি এগুলো পেস্ট করে দিলাম। এরপরে নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে আমাদের এই লিঙ্কগুলো ঠিক করে দিতে হবে, তাই না? সো লিঙ্ক যেগুলো আছে সেগুলোকে কপি করেন, লিঙ্কগুলোকে কপি করলাম, কপি করে আমরা পেস্ট করব হচ্ছে আমাদের index.html এর হেড ট্যাগের মধ্যে। এবার পাথটা ঠিক করে দিতে হবে, তাই না? এখানে একটা লিংক কম আছে, আরেকটা কোথায় আছে? আরেকটা হচ্ছে যে আরেকটা লিংক অন্য কোন একটা ফাইলের মধ্যে HTML এর মধ্যে লিংক করা হয়েছে, ইন্ডেক্সে করানো হয়। যাই হোক, সমস্যা নাই, ওটা পরে আমরা নিই। সোর্স CSS স্যার আমরা CSS ফাইলে যত CSS আছে সবগুলা করে লিংক করে দিছি, এখান থেকে নিবি। ওই যে CSS ফাইল যেগুলো আছে সবগুলা লিংক করে দিছি, প্রজেক্টের মধ্যে যে CSS টা আছে টেমপ্লেট। হ্যাঁ, সেটাও করতে পারেন। আমি স্ক্রিপ্টগুলো নিয়ে নিলাম, হ্যাঁ, জাভা স্ক্রিপ্টগুলো নিয়ে নিলাম। জাভা স্ক্রিপ্টগুলো আমরা মনে করেন এই div id অ্যাপ bind js আছে এর মনে করেন উপরে পেস্ট করে দিলাম। তো index.html এর মধ্যে আমরা সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের লিঙ্কগুলো করে দেওয়া হচ্ছে এখানে আর কি। সো এখন পাথটা কিভাবে ঠিক হবে দেখেন, আমি কোন ফাইলে কাজ করতেছি, index.html এ না? সেখান থেকে প্রথমে ঢুকবে কি, সোর্স, এরপরে অ্যাসেটস, এই ডট স্ল্যাশ সোর্স অ্যাসেটস, এটা সব জায়গায় অ্যাড করে দেন।
ওকে, সো bootstrap.css আচ্ছা, ফাইন, কমপ্লিট। এবার যদি আমরা দেখি কি অবস্থা হয়, রিলোড দেই, স্যার ওয়াও, হোমে স্যার এরর দেখাচ্ছে স্যার। এই যে চলে আসছে। স্যার আমার হোমে এরর দেখাচ্ছে। হোম নামে ট্যাগ আছে, ট্যাগের নাম চেঞ্জ করে দেন, থাকতে পারে, হ্যাঁ চেঞ্জ করে দেন। এই তো চলে আসছে দেখেন, এবং মেনুটাও কিন্তু আল্লাহর রহমতে কাজ করতেছে, ফাইন, ইটস ওয়ার্কিং। স্যার এখন তো হ্যাশটা আসতেছে না। রাউট রাউটার সেটআপ দেন, ভিউ রাউটার এখন ইনস্টল করেন নাই? আচ্ছা, নেভবারের পরে আমাদের আরেকটা কম্পোনেন্ট লাগবে, সেটা হচ্ছে ফুটার, তাই না? তো আমি আরেকটা ফাইল নিয়ে নিচ্ছি, সোর্সের মধ্যে না, ঠিক কম্পোনেন্টের মধ্যে। এটা হচ্ছে নিব ফুটার ডট ভু, ওকে, টেমপ্লেট, স্ক্রিপ্ট and style. So inside template আমাদের কত থেকে কত বলেন তো, কি স্যার? ফুটারটা কত থেকে কত? ফুটের তো সব ছোট। শুধু ফুটার, বিগ ফুটার প্লাস ফুটার আর কি। ফুটার স্টার্ট হিয়ার, 378 স্যার, ওই যে 378 স্যার। ওই তো ফুটার স্টার্ট হিয়ার থেকে। স্যার এতটুকু এখানে না, একটা স্যার দেখাবো তো। এই যেটা দেখাইতেছে ওই যে যেটা দেখাইতেছে। এতটুকু না। হ্যাঁ। ওকে, আমি ফুটারটা নিয়ে নিচ্ছি। একটা ডিবের মধ্যেই তো মনে হয় আছে না? জি স্যার, ফুটার একটা ডিবের মধ্যে আছে। ওকে, তাহলে এবারে app.vue এর মধ্যে এসে ইম্পোর্ট করে নিচ্ছি প্রথমে। নিচের ওই যে মডেলটা কোন জায়গায় আছে? ওইটা আছে। হ্যাঁ, মডেলটা আলাদা, কম্পোনেন্টস footer.vue, বুঝছি তো, ওটা ওটা কোন জায়গাতে কাজ করছে? ফুটারটাকে এখানে ইউজ করি, মাই ফুটার। ফুটারটাকে আমরা এখানে নিয়ে নিলাম, এখন এখানে ইউজ করে দিই মাই ফুটার, ফুটারটাও চলে আসছে। স্যার এখানে মডেল করা, ওইটা কই? ওইটা তো আমাদের ওয়েব পেজে শো করতেছে না। মডেলটা কখন আসে বলেন তো? জানি না এখানে কই আছে। বাদ দেন, ইগনোর করেন, মডেল ইগনোর করেন, মডেল ছাড়াই করেন। ওকে, বাট মডেলকে আপনি ওই ফুটার কম্পোনেন্টের মধ্যে রেখে দিতে পারেন, তাহলে কাজ করবে আর কি। মডেলটা কল হয়েছে কখন? ও, এই যে এখানে কল হয়েছে, মোর ডিটেলস কোথায় আছে? এই যে এখানে ক্লিক করলে এই যে মডেলটা ওপেন হচ্ছে। ঠিক আছে, একটা কাজ করি তাহলে, আমরা এই ফুটারের মডেলটাকেও, সেম সেম তো হ্যাঁ এই যে মডেল ফুটার অ্যাজাইল, হ্যাঁ সরি ফুটার অ্যাজাইলের পরে এই যে বুটস্ট্র্যাপ মডেল পপ আপ, হ্যাঁ এই মডেলটাকেও আমরা এখান থেকে কপি করে নিয়ে ফুটারের মধ্যে রেখে দিচ্ছি। হ্যাঁ, জি স্যার। তো সেক্ষেত্রে কি করতে হবে বলেন তো? একটা প্যারেন্ট দিতে হবে। একটা প্যারেন্ট ডিপ লাগবে, হ্যাঁ, সো আদারওয়াইজ কাজ করবে না। প্যারেন্ট ডিপের মধ্যে সব রেখে দেওয়া হচ্ছে। ওকে, সো নাও আই থিংক ইটস ওয়ার্কিং। ইয়াপস, এইখানে এখন মেইন কন্টেন্টটা লাগবে, তাই না? সো মেইন কন্টেন্টের জন্য কি করছেন বলেন তো? এখানে কম্পোনেন্টের মধ্যে নিয়ে নিছেন। জি স্যার। এখানে একটা কাজ করতে পারেন, এখানে একটা ফোল্ডার তৈরি করে নিতে পারেন। কারণ হোম নামে একটা ফোল্ডার তৈরি করে নিলাম, হোমের মধ্যে থাকবে হোম কন্টেন্ট, অ্যাবাউট এর মধ্যে থাকবে অ্যাবাউট কন্টেন্ট, আর এগুলো তো আমার মেইন ফাইল, মাস্টার ফাইল এগুলো আর কি, তাই না? আলাদা 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 ইয়া করব। প্রত্যেকটা ডিরেক্টরির মধ্যে কম্পোনেন্টগুলোকে রাখতে পারেন চাইলে। কারণ হোমের মধ্যে দেখেন, হোমের মধ্যে এবার আমি যাচ্ছি,
হোমের মধ্যে একটা ফাইল নিব, মনে করেন হোম ডট ভু। টেমপ্লেট, স্ক্রিপ্ট অ্যান্ড স্টাইল। তো টেমপ্লেটের মধ্যে আমরা হোম কন্টেন্টগুলো নিয়ে আসি না? হোম কন্টেন্টে তো মনে হয় বহুত প্যারা আছে। কত থেকে কত বলেন তো? স্যার 96 থেকে নিচে স্যার 96 লাইনে যান, 96 লাইনে 6। 96, তাই না? এই 96 থেকে আমরা কপি দেখান হোম কন্টেন্ট। এখন এখানে আহ, একটা কাজ করতে পারেন, দেখেন আমরা যখন হোমের মধ্যে আছি, একটু খেয়াল করেন প্রজেক্টরের স্ক্রিনের দিকে, হোমটাকে আমি হোমের যা আছে পুরোটাকে কপি করে মনে করেন এখানে আমরা একটা প্যারেন্ট ডিপের মধ্যে রাখি না, একটা ডিপ নিলাম, প্যারেন্ট ডিপের মধ্যে সব পেস্ট করে দিলাম। তো এখন আমার রাউটার ভিউটা লাগবে, তাই না? রাউটার ভিউ দিয়ে কিন্তু আমি নিয়ে আসতে পারি, এখানে রেখে দিলাম। তো হোম কন্টেন্ট মানে হোম যে আমরা কম্পোনেন্টটা তৈরি করলাম, এই কম্পোনেন্টটাকে কি সরাসরি ভিউয়ের মধ্যে ভাবে কল করে দিয়েছেন? হোম কম্পোনেন্ট বা মাই হোম যেটা নিছেন, মেইন পেজ যেটা নিছেন, সেটাকে কি সরাসরি এখানে কল করে দিয়েছেন না ন্যাববার এবং ফুটারের মাঝখানে? জি স্যার। এভাবে তো করা যাবে না, ওটা চেঞ্জ হবে না। সো কি লাগবে? ভিউ রাউটার, তাই না? সো হোম হোম যে কম্পোনেন্ট আমরা তৈরি করলাম সেটাকে কিন্তু সরাসরি আমরা অ্যাপ ডট ভিউ এর মধ্যে এভাবে ইম্পোর্ট করে ডিফাইন করে এখানে ইউজ করা যাবে না। এটা কি করছেন? তাহলে এটা কেটে দেন, কেটে দিয়ে ভিউ রাউটার ইনস্টল করা লাগবে। সো ভিউ রাউটারটা কিভাবে ইনস্টল করে? npm install view, আর কিছু লিখতে হয়? সেভ। সেভ এই ফ্ল্যাগটার কাজ কি বলেন তো? হ্যাঁ, না, এটার কাজ হচ্ছে প্যাকেজ ডট জেসন, একটা ফাইল আছে আমাদের, ল্যারাভেলে ছিল কম্পোজার ডট জেসন, সেখানে অটো সে, হ্যাঁ এই যে প্যাকেজ ডট জেসনের মধ্যে দেখেন এখন ডিপেন্ডেন্সি কয়টা আছে? একটা, এখানে সেভ হবে ফর দিস ফ্ল্যাগ। ওকে, সো হ্যাঁ npm install view router, আমি রাউটারটা ইনস্টল করে দিলাম। npm view install view router, ভাষা একবার দেখেন না এগুলা, তাহলে কেমনে হবে বলেন? আচ্ছা, আপনি আসছেন এখন, কোনো সমস্যা নাই। একটা টেমপ্লেট দেওয়া আছে সবার কাছে, ভুজিয়াস এর একটা প্রজেক্ট ইনস্টল করে এই টেমপ্লেটটা ভুজিয়াসে বসান। এই একটা থিম দেওয়া আছে, এই থিমটা, এই থিমটাকে ভুজিয়াস একটা ফ্রেশ কপি ইনস্টল করে সেখানে বসান আর কি, টেমপ্লেটটা একটু। সরি আমার, আমি তো ভুলে গেছি, বুঝে দিয়ে নেক্সট ক্লাসে নিয়ে আসবো, ঠিক আছে? আমি মনে হয় নাইট আপডেট এখানে নাই, সো ভিউ রাউটার নেমে গেছে, নেক্সট ক্লাসে নিয়ে আসবো। রাউটার নামছে, নামছে না? এরপরে কি করবো বলেন? প্যাকেজ.json প্যাকেজ জেসনে তো আসছে, এবং টার্মিনালেও দেখেন মোটামুটি এটা ইয়ে আসছে, ওয়ান প্যাকেজ অ্যাডেড। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আমাকে কি করতে হবে বলেন? রাউটার গুলো ডিফাইন করার জন্য আমরা তো একটা প্যাকেজ ইনস্টল করলাম এবং কম্পোজার ডট সরি প্যাকেজ ডট জেসন ফাইলে সেটা আপডেট করে দিলাম। নেক্সট কি করব? এরপরে যেটা করতে হয়, রাউটগুলো ডিফাইন করার জন্য একটা ফাইল লাগবে না? হ্যাঁ স্যার, ওই যে মেইন যে হ্যাঁ, সোর্সের মধ্যে আমরা কি নিব? একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, এর নাম দেব কি? routes.js। এই routes.js ফাইলের মধ্যে কি করতে হবে? রাউটারগুলো ইয়ে করতে হবে না? প্রথমে ইম্পোর্ট করে নিচ্ছি ভুকে, স্যার লেখাটা একটু বড়।
এই তো নাকি? এভাবেই তো মনে হয় নাকি? কম্পোনেন্ট নিচে হোম। ওকে। routes.js ফাইল রেডি করতে পারছেন কিনা? হয়েছে? এটা হয়েছে না জুয়েল? এরপরে কি করতে হবে বলেন তো? আমরা যে routes.js নামে একটা ফাইল তৈরি করলাম, এটা কি এখনো আমাদের অ্যাপ্লিকেশন জানে যে এরকম একটা ফাইল আছে? আমাদের অ্যাপ্লিকেশনের মেইন ফাইল কোনটা বলেন তো? main.js এ এসে আমাকে এটাকে জানিয়ে দিতে হবে না? সো এখানে এসে প্রথমে কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে router from routes.js। এরপরে ভিউকে বলতে হবে যে তুমি ইউজ করো, সরি এখানে না, এখানে বলে দিতে হবে, তাই না? router is equal to router। দিবেন এখন? এটা করে নিক আগে, ওদের পানিশমেন্ট আছে। বাসায় একদম কেউ দেখে না, এটা টোটালি একটা ব্যাড প্র্যাকটিস, ঠিক আছে? এখানে চিল্লাচিল্লি করতেছে লোকজন। এটা করছেন? main.js এটা বসাইছেন? এরপরে কি করতে হবে বলেন? এরপরে আমাদের app.view তে আসতে হবে, তাই না? সো কি যেন লিখতে হয় একটা, নেভার এবং মাই ফুটারের মাঝখানে আমরা কি লিখবো? রাউটার
ভিউ স্যার মেইন যে সান স্যার কমা দিয়ে নেই এই জন্য অ্যাপ ডট ভিউ এর মধ্যে এসে আমরা রাউটার ভিউটা কল করে দিলাম। এখন দেখেন হোমটা আসে কিনা। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, ইনফ্যাক্ট চলে আসছে অলরেডি মনে হয়, দেখি আমার এখানে এরর দেখাচ্ছে ক্যান নট রিসলভ সোর্স মেইন ডট জেএস। আচ্ছা, একটা এরর আসছে, খেয়াল করছেন? স্যার এতক্ষণ তো স্যার মানে হেডার ফুটার তো আসার কথা, এটা না দিলে তাহলে ওই সময় স্যার হেডার ফুটারও আসতেছিল না আমার। এটা কোথায় ভুল করলাম বলেন তো? সার্ভার অন করে দিছি লাস্ট। ভিউ ডট ইউজ করবে কি রাউটারকে এখানে বলে দিতে হবে? না, এটা তো বলে দিছে এক জায়গায়, এখানে তো বলে দিতে হবে না। রাউটার ইজ ইকুয়াল টু রাউটার ফুটার। মডিউল নট ফাউন্ড, ক্যান নট রিসলভ রাউট ডট জেএস। এটাকে সে পাচ্ছে না। আচ্ছা রাউট তো জেএস মনে দেওয়া লাগবে না, শুধু রাউট দিলেই হবে। দা এক্সটেনশন ছাড়াও তো এখানে অ্যাপ ডট ভু দেওয়া আছে তো, স্টিল সেম প্রবলেম, মডিউল নট ফাউন্ড রাউটস স্যার ওই রাউটার একটা ডট ব্যাকস্ল্যাশ ডট স্ল্যাশ। আচ্ছা, এটা উইন্ডো রাউট তো নাই, ইয়াপস। উইন্ডো থেকে তো রাউট নিয়ে নেয়। হ্যাঁ, রাউটসটা কিন্তু আমার আসছে, খেয়াল করছেন? রাউটসটা কিন্তু আসছে, কিন্তু আমার হোম পেজটা কিন্তু আসে নাই, কারণ কি? স্যার আমার তো শুধু ফাঁকা। আচ্ছা, এবার যদি আমরা রাউটসে যাই, এই যে স্ল্যাশ পাথ constant router is equal to new view router home dot view home components। আচ্ছা, দেখি তো। সার্ভার অন করে দিছি ফাইলটা করা হয়েছে স্যার। হ্যাঁ, হোম ডট ভিউ ফাইলটা তো করা হয়েছে। সার্ভার স্যার কিছু করতে পারে না। হ্যাঁ, হোম ডট ভিউ এর মধ্যে তো করা হয়েছে, টেমপ্লেট একটু ডিপ দিয়ে র্যাপ করে রাখা হয়েছে, স্ক্রিপ্ট এবং স্টাইল। কি করব? পাথ পাথ স্ল্যাশ কম্পোনেন্ট কাজ করবে হোম, সবই তো ঠিক আছে। রাউটস, ও সরি, এখানে আমি লিখতে ভুল করছিলাম। অ্যাকচুয়ালি এখানে কি হবে, routes and this is an array, ওকে, এর মধ্যে অবজেক্টটা বসবে, তাই না? সো সেক্ষেত্রে আমার এটা এখানে লাগবে না, এটা কার্লি হবে। ওকে, সো ভিউ রাউটার এখানে কিন্তু জেসন অবজেক্ট হবে আর কি। হ্যাঁ, ভিউ, এবং আমি এখানে অ্যারেসান দিয়ে দিয়েছিলাম আর কি। এখানে আপনার ওই সেকেন্ড ব্র্যাকেট হবে, কার্লি হবে, আর এর মধ্যে রাউটস, এটা হচ্ছে আমার অ্যারে, এখানে থাকবে অবজেক্ট আকারে পাথ এবং কম্পোনেন্টস। এবার চেক করে দেখি আসে কিনা, স্টিল আসতেছে না। ওকে, কম্পোনেন্টস,
অ্যাপস, নাও ইটস ওয়ার্কিং। কম্পোনেন্ট হবে, হ্যাঁ, কম্পোনেন্টস না। ওকে, এভাবে বাকি পেজগুলো করা যাবে না এখন? আমাদের নাস্তা কি রেডি? রেডি করে ফেলেন। হুম, এখন হোম পেজে আসে না স্যার। গুড, ভেরি গুড, খুব সুন্দর কথা। স্যার হঠাৎ আচ্ছা, আমি একটু চেষ্টা করে দেখি হয় কিনা। সো আরেকটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, দেখেন, অ্যাবাউট নামে। অ্যাবাউট নামে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। এই ফোল্ডারের মধ্যে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করি about.vue নামে। আসছে স্যার স্লাইডার। about.vue নামে একটা কম্পোনেন্ট তৈরি করতে চাচ্ছি। খেয়াল করেন, টেমপ্লেট, স্ক্রিপ্ট, স্টাইল। বুঝছেন, অনেক সহজ মনে হয় কিন্তু এত সহজ কিন্তু না। হ্যাঁ, প্রচুর প্র্যাকটিস করতে হবে, এগুলো নিয়ে সারাদিন পড়ে থাকা লাগবে, তাছাড়া তো হবে না। আপনি একটা এপিআই তৈরি করবেন, এত সহজ? তো সহজ তো হলে তো কাজ সবাই পারতো। আচ্ছা, সো একটু খেয়াল করে দেখেন অ্যাবাউট ভিউটা কেন আসতেছে না, আমি একটু চেষ্টা করে দেখি হয় কিনা। সো এখন এই যে অ্যাবাউট যে ফাইলটা আছে সেই ফাইলটা নিয়ে নিচ্ছি। তো অ্যাবাউট ফাইলের মধ্যে এই হেডার ডিপটা তো থাকবে, তাই না? শুধু মাঝখানের কন্টেন্ট কোন আসবে নাকি? 96 নম্বর লাইন থেকে 292 পর্যন্ত, ফুটারের আগ পর্যন্ত এই কোডগুলোকে কপি করে নিলাম। কপি করে নিয়ে যেহেতু এখানে মাল্টিপল ডিভ আছে, সো আমি একটা প্যারেন্ট ডিভ নিয়ে নিচ্ছি। খেয়াল করেন, প্যারেন্ট ডিভের মধ্যে সবকিছু পেস্ট করে দিলাম। ওকে, এখন তাহলে খেয়াল করে দেখেন কি হচ্ছে। হুম, তো আমরা একটা কম্পোনেন্ট তৈরি করলাম অ্যাবাউট নামে। এবার আমি রাউটসে আসলাম, এই কম্পোনেন্টটাকে প্রথমে ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্ট অ্যাবাউট ফ্রম আসসালামু আলাইকুম শিপন ভাই, এই 9:30 থেকে 10টার মধ্যে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্ভব না, আমি তো ক্লাসে আছি এখন। বেরোতে বেরোতে 9টা বাজবে আর কি, তো সব মিলিয়ে 9:30 বাজবে আর কি আস্তে আস্তে। আপনার সাথে কথা বলি, আপনার সাথে কি কথা বলি নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে কাল সকালে ভাই, আজকে না, কাল সকালে। হ্যাঁ, এই 8:30 9টায়, সকাল 9টায়। না না, 9টায় আমি আসুন, আপনার সাথে দেখা করার জন্য, ঠিক আছে? সকাল 9টায় কালকে। ওকে ওকে, 9টায় কিন্তু ভাই, পরে কিন্তু না। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। সো কম্পোনেন্ট about.vue, এবার এর জন্য আমরা এখানে একটা অবজেক্ট তৈরি করি অ্যাবাউট এর জন্য। এখানে ইউআরএল কি আসবে? /about, অ্যাবাউট আস মনে করেন, দিয়ে দিলাম। ওকে, এই তো আর কি। এখন যদি আমি ব্রাউজারে যাই, কোনো সমস্যা যেহেতু হয় নাই, দেখা যায় কালারের মধ্যে। সো এখানে কি লিখবো? অ্যাবাউট আস, এন্টার দেই, চলে আসছে তো অ্যাবাউট আস। অ্যাবাউটে ক্লিক করলে যাবে, সেটা তো এখনো করি নাই, করবো। এই তো অ্যাবাউট আস আসছে। আমি তো বুঝলাম না এটা কি এমন রকেট সায়েন্স আছে এখানে, ব্যাপারটা কিন্তু আমি আসলে বুঝতে পারলাম না।
ওকে, জাস্ট একটা কম্পোনেন্ট তৈরি করছি about.vu নামে, সেখানে HTML এর কোডগুলো কপি করে এনে পেস্ট করে দিছি, আর রাউটস এর মধ্যে জাস্ট ডিফাইন করে দিছি একটা অবজেক্ট, পাথ বলে দিছি অ্যাবাউট আস, আর এর জন্য কম্পোনেন্ট অ্যাবাউট, এই তো আর কি। এখন মেইন ইস্যুটা কিন্তু আজকে এখানে আমার ছিল না। আজকে আমার টার্গেট ছিল যে আমি দুইটা প্যাকেজ আরো দেখাবো। একটা হচ্ছে ভিউ রিসোর্স, আর যেহেতু এখানে সবাই পিএসসি ব্যাকগ্রাউন্ড আমরা, সো লারাভেলের একটা প্যাকেজ আছে লারাভেল কোর্স, এই দুইটা প্যাকেজ কিন্তু মনে হয় না আজকে হবে। আপনাদের যদি এই জিনিসটা একদম হাতের মাথায় না আসে, তাহলে ওগুলো করলে তো ওগুলো আরো প্যারা দিবে কিন্তু। স্যার আমি বুঝতেছি না হোম পেজটা কেন চলে গেল? আরে ভাই, আপনি বুঝতেছেন না, আমি কিভাবে বুঝবো বলেন? আপনি কাজ করতেছেন, আমি কেন দেখবো? আপনি দেখেন, সিস্টেম তো আপনি জানেনই, কোনো দাড়ি কমা ফুল স্টপ ভুল হয়েছে, তাহলে ডিবল ডাবলটা হয়েছে, আপনার কোড আপনি নিজে ঠিক করবেন। আমরা এখন যে কাজ করতেছি এগুলো কিন্তু মোবাইল অ্যাপসের দিকে আগাচ্ছে এবং এপিআই এর দিকে আগাচ্ছে। অ্যাবাউট চলে আসছে, এখন একটু খেয়াল করেন তাহলে। অ্যাকচুয়ালি মেইন কনসেপ্ট এখানে ছিল না। এখন আমি টার্গেট হোমে ক্লিক করলে হোম পেজ আসবে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট আর পেজ আসবে, ঠিক আছে? তো তার জন্য কি করব? ন্যাপবারে আসলাম, ন্যাপবারে এসে যে হোম লেখাটা আছে, এখানে লেখা আছে index.html, এখানে কি লিখবো বলেন তো? জাস্ট স্ল্যাশ দিয়ে দিলাম একটা। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখি হোমে ক্লিক করলে আসে কিনা। হোমে ক্লিক করলাম, আমার পেজ পাতা আসতেছে। এবার অ্যাবাউটে ক্লিক করলে কি লিখতে হবে? এইখানে একটু ঝামেলা আছে, ডট হ্যাশ অ্যাবাউট আস, ABOUT অ্যাবাউট আস, এই তো। এবার যদি রিলোড দিই, আমি হোমে আছি, এই অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজ চলে আসতেছে, দেখছেন? মানে চোখের পলকে কাজটা হয়ে যাচ্ছে, উইদিন এ মিলি সেকেন্ড। এটা যদি আপনার HTML ফাইল হতো বা লারাভেল দিয়ে হতো, তাহলে কি হতো? লোডিং লোডিং এরপরে কিন্তু আসতো। আর দেখেন এখন ক্লিক করার আগেই চলে আসতেছে জিনিসটা। সো কত ফাস্ট! ইনফ্যাক্ট HTML ফাইলটাই দেখেন, ক্লিক করলাম, লোডিং লোডিং দেখাচ্ছে। আই ডোন্ট নো কি চিন্তা করতেছেন, আমি জানি না। যে অ্যাবাউট আস এর মধ্যে এখানে একটা ইমেজ আছে, ইমেজটা আসতেছে না, সেটা আমি দেখলাম। এখানে একটা ইমেজ আছে, হ্যাঁ, ইমেজটা আসতেছে না কারণ ইমেজের পাথটা, সো about.vu এর মধ্যে ইমেজের পাথটা কোথায় আছে? যে এইখানে। অ্যাকচুয়ালি আমি আছি হচ্ছে about.vu এর মধ্যে, তাই না? সো এখান থেকে কি করতে হবে? প্রথমে এক ঘর পিছাইতে হবে, তারপরে অ্যাসেটের মধ্যে ঢুকতে হবে, তাই না? সো ইমেজেস যেখানে যেখানে আছে সেটাকে আমি রিপ্লেস করে দিচ্ছি। প্রথমে লিখবো ডট ডট স্ল্যাশ, এরপরে অ্যাবাউট, আরেকবার ডট স্ল্যাশ, আর একবার ডট ডট স্ল্যাশ, ASSET অ্যাসেটস স্ল্যাশ, এই তো। এক ঘর পেছানো, ডট ডট স্ল্যাশ মানে এক ঘর পেছানো, আর ডট স্ল্যাশ মানে একই ডিরেক্টরি। দুই ঘর, কারণ আমি দেখেন আমি আছি এখন কোথায়? আমি আছি হচ্ছে এখন কম্পোনেন্টের মধ্যে। সরি, এটা আমাদের আজকের না প্রজেক্ট। দেখেন, খেয়াল করেন, আমি আছি হচ্ছে সোর্সের মধ্যে, কম্পোনেন্টের মধ্যে, এই অ্যাবাউটের মধ্যে, এই কম্পোনেন্ট ফাইলে কাজ করতেছি। এখান থেকে প্রথমে এক ঘর পিছাইলাম, আরো এক ঘর পিছাইলাম, তারপরে অ্যাসেটের মধ্যে ঢুকলাম, তারপরে ইমেজেস ফোল্ডারটা এবার পাওয়ার কথা আর কি। সো সবগুলোই একই কাজ করে দিচ্ছি, যতগুলো ইমেজেস আছে। আর রিপ্লেস করে দিলাম। ওকে, এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেওয়া লাগবে না মনে হয়, তার আগে চলে আসছে। সো দিস ইজ আওয়ার হোম পেজ এবং দিস ইজ অ্যাবাউট পেজ। আমি হোমের মধ্যে গিয়েও কাজটা করে ফেলি। ইমেজেস নামে কোনো ফোল্ডার কি আছে এখানে? এই তো আছে,
এটার পরিবর্তে আমরা এটা দিয়ে দিলাম। এবং সো দিস ইজ আমাদের হোমের মধ্যে চলে আসছে সব। দিস অ্যাবাউট লারাভেলের আলাদা একটা প্রজেক্ট হবে, এইটা আলাদা একটা প্রজেক্ট হবে। এখান থেকে একটা রিকোয়েস্ট আমরা লারাভেলের মধ্যে নিয়ে যাব, প্রসেসিং করে আবার ফিডব্যাক এনে এখানে দেখাবো। ঠিক আছে, এই এতটুকু। আর যদি খুব বেশি চান দুইটা ফিল্ড, এখান থেকে দুইটা ফিল্ড, সাপোজ নেম আর ইমেল, এখান থেকে সাবমিটে ক্লিক করবে আর ডাটাবেজে সেভ হবে লারাভেলের থ্রুতে। ওই তখনই আপনার এপিআই এর কনসেপ্ট আসবে, কারণ দুইটা ভিন্ন সাইট যখন একসাথে কাজ করে, তাই না? আমাদের লারাভেল লারাভেল দিয়ে আমরা এপিআই তৈরি করব, সেই এপিআইটা আমরা এই সাইটে ব্যবহার করব। ঠিক আছে? সো বাট তার আগে আপনাকে এই জিনিসটা একদম মানে একদম কি বলবো, আমি বলবো না আপনি একদম ইয়ে হয়ে যান, বাট আমার কাছে মনে হচ্ছে এটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না, তাই না? সো আই থিঙ্ক এটা আমরা সবাই মোটামুটি পারবো, বাসা একবার করে নিয়ে আসবে। ঠিক আছে, সো আজকে এতটুকুনি। হ্যাঁ, নেক্সট ক্লাসে যেদিন হবে সেদিন অবশ্যই এটা ভালো করে কমপ্লিট করে নিয়ে আসবেন, যে না আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ যে কোনো একটা থিম উইদিন হাফ অ্যান আওয়ার আমরা বুঝিয়েস এর মধ্যে বসে দেবো। কি বিষয়টা বুঝতে পারছি জুয়েল? আপনি কিন্তু পারফরমেন্স খুব খারাপ আপনার, আপনার কাছে কিন্তু আমি এটা আশা করিনি। ঠিক আছে, তো এই কাজটা কয়টা পিস করতে পারছেন? গ্যালারি বন্ধ করছেন, তার মানে এবার আস্তে আস্তে হচ্ছে। আর একটু বাসায় যায় আরেকবার করলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর টুডে। আজকে এতটুকুনি।